কাশ্মীরের শলস, বাংলাদেশের জামদানি কালেকশন, মানে হরার হাউসও করা হয়েছে। শান্তিনিকেতনে যে জিনিসগুলো আমরা ডিজাইনগুলো কিন্তু এক সে এক রয়েছে। সুন্দর পার্সের ব্যাগের সব কালেকশন, গোকুল পিঠেদের চকলেট পার্টি চলে এসেছিল দমদমে। দমদম সুরের মাঠে কিন্তু প্রত্যেক বছর দমদম মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। আজকে সেই মেলাতেই চলে এসেছি, দেখবো এবছর মেলায় কি কি বসেছে, কেমন মেলা চলছে, আর তোমরা এখানে আসবে কিভাবে, মেলা কতদিন চলছে, কখন থেকে বসছে, সমস্ত আপডেট থাকবে ভিডিওতে। দেখতেই পাচ্ছ এটা হলো মেলার গেটটা, আর মেলার গেটে কিন্তু দেওয়া রয়েছে 22শে ডিসেম্বর থেকে 14ই জানুয়ারি কিন্তু এই মেলাটি চলছে। আর এটাই কিন্তু প্রবেশদ্বার। কিন্তু রয়েছে এই বইয়ের স্টলটা, ভিতরে কিন্তু অনেক ধরনের বই পাওয়া যাচ্ছে। পাশেই রয়েছে কিন্তু এই সলসের কাউন্টারটা, আর এদিকে কিন্তু সমস্ত ধরনের আবার শাড়িও দেখতে পাচ্ছি। আর সামনে দেখো কত ধরনের জিনিস রয়েছে। আর এদিকেরই কিন্তু ডান দিকে বসেছিল কুচিনার একটা স্টল। মেলাতে ঢুকতেই কিন্তু এরকম আফগানিস্তানের ড্রাই ফ্রুটসেরও একটা এরকম দোকান বসেছে। দেখো কত ধরনের ড্রাই ফ্রুটস এখানটায় রয়েছে। পাশেই কিন্তু বসেছে ঘর সাজানোর এরকম সব ডেকোরেটিভ জিনিসগুলো, ফুলদানি থেকে শুরু করে এরকম ছোট ছোট গাছের কালেকশনগুলোও তোমরা কিন্তু এই দিকটাতে পাবে। এই ছোটোগুলো এগুলো সব 100 করে পাচ্ছ। কত ধরনের কালেকশন আছে জাস্ট দেখো। আর এদিকটাতে কিন্তু সব মেয়েদের অ্যাক্সেসরিজগুলো পাওয়া যাচ্ছে, সমস্ত ইয়াররিংস, জুয়েলারি থেকে শুরু করে সমস্ত কিন্তু এই দিকটাতেও তোমরা পাবে। কিন্তু এরকম ব্লাউজ স্টলও বসেছে, ইকাত, তারপরে আজরাক টাইপের যে ব্লাউজগুলো আমরা পরে থাকি সেইগুলো কিন্তু এখানে একটা স্টল রয়েছে। কিন্তু পারফিউমের কালেকশনের একটি স্টল, প্রচুর ধরনের কিন্তু পারফিউম এই দিকটাতে পাবে। দাঁড়িয়ে আছি হলো শান্তিনিকেতনের বুটিকের সামনে, এইটারও একটা কিন্তু স্টল দিয়েছে। ভিতরে শান্তিনিকেতনে যে জিনিসগুলো আমরা কিনে থাকি ড্রেস, সেগুলো কিন্তু সমস্ত পাবে। সঙ্গে কিন্তু ব্যাগের কালেকশন, কুর্তা কালেকশন, শাড়ি কালেকশনও প্রচুর ধরনের রয়েছে। এখানে কিন্তু তোমরা সমস্ত ধরনের বেড কভার পাবে। সামনে দিয়ে তোমাদেরকে কালেকশনগুলো দেখাচ্ছি, আর দূরেও কিন্তু প্রচুর ধরনের রয়েছে। পর্দার যে কালেকশনগুলো সেগুলোও কিন্তু তোমরা এই দিকটাতে পাবে। এই যে পর্দার কালেকশনগুলো দেখে নাও একটু। স্টার্টিং মোটামুটি কত দিয়ে হচ্ছে চাদর? ডবল বেডে 550, সিঙ্গেল হচ্ছে আপনার 350, 450। আচ্ছা, সেট নিলে আপনার হচ্ছে 750 আছে, 950 আছে, অনেক ভ্যারাইটিস আছে ওর মধ্যে। আর পর্দাগুলো স্টার্টিং? পর্দা হচ্ছে আপনার 750 পেয়ার, জানলাগুলো আচ্ছা দরজাগুলো হবে আপনার 950 পেয়ার। আচ্ছা, তার ঠিক পাশেই কিন্তু রয়েছে এরকম কার্পেটের স্টলটি। এই স্টলে কিন্তু ছোট বড় অনেক ডিজাইনের কিন্তু কার্পেটের কালেকশন তোমরা পাবে। সামনে দেখো ছোট যে পাপোজের কালেকশনগুলো কার্পেট স্টাইলে, সেগুলোও কিন্তু এদিকটাতে প্রচুর ধরনের রয়েছে। এই পাপোশগুলো কিন্তু 150 দিয়ে মোটামুটি স্টার্টিং হচ্ছে। আর একদম বড় ওই কার্পেটগুলোর কেমন দাম আছে? ইয়েওয়ালা ব্লুওয়ালা 6,500। আচ্ছা, এগুলো কিন্তু 6,500 টাকা মোটামুটি দাম আছে। কত ফিটের রয়েছে ওটা? 5x7। আচ্ছা, মোটামুটি এদিকে দেখো এই টাইপের যদি এগুলো চাও, এগুলোও কিন্তু প্রচুর ধরনের কালার অপশান পেয়ে যাবে। দেখো দাদা কালারগুলো দেখাচ্ছে, দেখে নাও। ডিজাইনগুলোও কিন্তু এক সে এক রয়েছে। এগুলো কেমন স্টার্টিং হচ্ছে? হ্যাঁ, এগুলো তোমরা 2500 দিয়ে কিন্তু স্টার্টিং পাচ্ছ। দেখো এটা জাস্ট দেখো, এটা রয়েছে 7,500। বাহ, এক একটা এক এক ধরনের দামে রয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, 5,500। এই রয়েছে বারাণসী কার্পেট, আর এই হলো দোকানটা। চলে আসতে পারো, এসে কিন্তু দেখতে পারো। একটা লেদারেরও এরকম সুন্দর পার্সের ব্যাগের সব কালেকশন রয়েছে। সঙ্গে দেখতে পাচ্ছি শুজেরও প্রচুর কালেকশন রয়েছে। দেখো এই টাইপের ব্যাগগুলো কিন্তু তোমরা এখানে পাবে। ভীষণ কিন্তু সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। দাদা এগুলোর দাম কেমন রয়েছে? আচ্ছা, 120, 150, 200, 250-র মধ্যে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে। আর শুজেরও কিন্তু প্রচুর কালেকশন পাবে। এক ঝলকে দেখাচ্ছি, দেখে নাও। আর পিছনে ওই একদম লেদারের ওই ব্যাগগুলোর কেমন দাম স্টার্টিং রয়েছে? আচ্ছা, 1000 দিয়ে মোটামুটি এগুলো স্টার্টিং রয়েছে। 1200-1300-র মধ্যে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর কালেকশন পাবে। সঙ্গে কিন্তু বেল্টেরও কালেকশন রয়েছে। ডেলি ওয়্যারের জন্য এই টাইপের যারা ব্যাগগুলো নিতে পছন্দ করো, সেগুলোও কিন্তু এই দিকটাতে তোমরা পাবে।
এখন রয়েছে ইউনিক সাফ সাফাইয়ের স্টলের সামনে। এখানে কিন্তু তোমাদের ঘর পরিষ্কারের অনেক ম্যাজিক্যাল জিনিসগুলো তোমরা এখানে পাবে, ঝাড়ু থেকে শুরু করে। এছাড়াও দেখো অনেক কিন্তু এক্সেসরিজ এখানে রয়েছে। তারপরে হলো ডিশওয়াশের জন্য এই কাভারগুলো, আদার্স অনেক ধরনের কিন্তু কালেকশন পাবে তোমরা এখানে। কেউ যদি নিজস্ব বাইক নিয়ে বা 4 হুইলার নিয়ে আসতে চাও তার জন্য কিন্তু এখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। পাশেই কিন্তু এরকম জুয়েলারি শপও রয়েছে, সব কিন্তু গোল্ড প্লেটের কালেকশন রয়েছে। সিটি গোল্ডের যে কালেকশানগুলো আমরা পরে থাকি সমস্ত কিন্তু এই দিকটাতে তোমরা পাবে। মোটামুটি এই ধরনের কিন্তু ব্যাঙ্গেলসেরও কালেকশন পাবে। আচ্ছা, মোটামুটি এগুলো স্টার্টিং কত দিয়ে হচ্ছে? 150-200। আচ্ছা, এগুলো সব 150-200-র মধ্যে কালেকশন পাবে। শ্রীহরিরও কালেকশন আছে এখানে? আচ্ছা, এখানে কিন্তু যারা শ্রীহরি কালেকশন খুঁজছো সেরকম কিন্তু কালেকশানগুলো এই স্টলটাতে তোমরা পেয়ে যাবে। দেখে নাও কত সুন্দর সুন্দর পেন্ডেন্ট সেটগুলো রয়েছে দিকটাতে, দেখে নাও এক নজরে। এই হলো স্টলের নাম। এখানে কিন্তু তোমরা সব গোল্ড প্লেটের জুয়েলারি কালেকশন পাবে। এরকম বাইরেও ছোটোখাটো প্রচুর তোমরা এরকম রাস্তা দিয়ে যেতে কিন্তু স্টলগুলো পাবে। পাশেই রয়েছে কিন্তু ইন্টেরিয়ারের সমস্ত ডেকোরেশনের আলমারি থেকে শুরু করে এরকম সোফা, আরও কিন্তু প্রচুর ধরনের জিনিস এদিকে রয়েছে। তোমাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখে নাও। ড্রেসের প্রচুর এরকম দোকানগুলোর পাবে তোমরা। এদিকে কিন্তু একটা শ্রী বুটিকও রয়েছে, এখানে কিন্তু সমস্ত ধরনের শাড়ি কালেকশন দেখতে পাচ্ছি। দেখো প্রচুর ধরনের শাড়ি কালেকশন কিন্তু এই দিকটাতে রয়েছে। ঠিক পাশে রয়েছে কিন্তু বাংলাদেশের জামদানি কালেকশনের এই স্টলটা। প্রচুর ধরনের কিন্তু জামদানি পাবে, এছাড়াও এরকম র সিল্কের ওপরে আদার্স অনেক কিন্তু কালেকশন এই দিকটাতে রয়েছে। এদিকে ঘর সাজানোর এই টাইপের কিন্তু প্রচুর ধরনের কালেকশান তোমরা পাবে। দেখো এরকম সুন্দর সুন্দর কিন্তু শোপিসের কালেকশান থেকে শুরু করে মূর্তি, আদার্স কিন্তু অনেক কিছু রয়েছে। চুম্বক চিকিৎসা কেন্দ্রের একটা স্টল। এখানে কিন্তু প্রচুর ধরনের মাসাজের থেকে শুরু করে ব্যথা উপশমের যে বেল্টগুলো হয় সেগুলো এই দিকটাতে পাবে। আর মাসাজের যে জিনিসগুলো বললাম এই যে সেগুলো হলো এইগুলো সব কাঠের নানান ধরনের সব জিনিসপত্র রয়েছে। এছাড়াও এই টাইপের গোল হাতের মাসাজের থেকে শুরু করে আদার্স অনেক কিছু কিন্তু এই দিকটাতে তোমরা দেখতে পাবে। প্রচুর এখানে অফার চলছে। দেখো মাথার যে পিলো কভারগুলো হয় এগুলো কিন্তু সব 60 রুপিস করে চলছে। এদিকে 50 রুপিস করেও পাবে। নানান ধরনের কিন্তু এদিকে বেড কাভারও রয়েছে। এদিকে কিন্তু এরকম হাতের কাজের একটা এরকম স্টল করা হয়েছে গিফটের জন্য। মোটামুটি এগুলো কিন্তু ভীষণই সুন্দর লাগে। ব্লেজার এবং জহর কোটেরও কিন্তু একটা স্টল বসেছে। এদিকে কিন্তু সব কাশ্মীরের শলসের কালেকশানগুলো এখানে বসেছে, এই স্টলগুলো তোমরা পাবে। এদিকে দেখো কাশ্মীরের যে সালোয়ারের সেটগুলো হয়, কুর্তিগুলো, সেগুলোও কিন্তু মোটামুটি এদিকটাতে রয়েছে। তোমাদেরকে যাবতীয় ঘরের জিনিসপত্র দেখালাম মেলায়। এবার চলো যাই খাওয়ার জায়গাটা এবং কি কি রাইডস বসেছে এবছর দমদম মেলায় সেগুলো দেখে নেওয়া যায়। এরকমভাবে হেঁটে গেলে কিন্তু তোমরা এরকম প্রচুর দুপারে দোকান পাবে। এছাড়া দূরে কিন্তু সব রাইডসেরও কালেকশান রয়েছে। যারা রাইডস চড়তে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই কর্নারটা বেস্ট। আর এদিকে কিন্তু খাওয়ারও মোটামুটি কর্নার শুরু হয়ে যাচ্ছে। এই টাইপের রাইডসগুলো বসেছে। দূরে কিন্তু রয়েছে হলো পিটার শিপটা দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু একটা ঘোড়াও বসেছে। মোটামুটি এদিকটা বাচ্চাদেরই রাইডস রয়েছে সামনের দিকটা। উল্টো পাড়ে কিন্তু সমস্ত খাবার দোকানগুলো পাবে। মোটামুটি পাওভাজি থেকে শুরু করে পাপড়ি চাট, এদিকে কিন্তু আদার্স অনেক ধরনের দোকানপাট রয়েছে। এছাড়াও যদি তন্দুরি কাবাব এগুলো দেখতে চাও এদিকে স্টলগুলোও কিন্তু মোটামুটি এই সাইডে পেয়ে যাবে। আর এদিকে একটা আচারের দোকানও বসেছে, সমস্ত ধরনের আচারও পাবে। শীতকালে মেলায় যে জিনিস
জিনিসটা সব থেকে কমন, সেটা হলো এই পিঠে পুলি স্টলগুলো। এখানে তো দেখতেই পাচ্ছ নানান ধরনের পিঠে রয়েছে, নারকেল পিঠে, ক্ষীর পাটিসাপটা থেকে শুরু করে চন্দ্রপুলি পিঠে। চলো সামনে দিয়ে তোমাদেরকে একটু দেখাই কী কী রয়েছে এখানে। এদিকে রয়েছে হলো মালাই গোকুল পিঠে, গোকুল পিঠে, চকলেট পাটিসাপটা, এছাড়াও কিন্তু এদিকটায় ম্যাঙ্গো পাটিসাপটা, রস বড়া, এছাড়াও কিন্তু নানান ধরনের খাবার রয়েছে এখানে। দেখো দুধ পুলি, মালাই ক্ষীর পাটিসাপটা, কিন্তু এখানে লাইভ ভাপা পিঠেও তোমরা এখানে পেয়ে যাবে। এখানে কিন্তু দিদিরা সমস্ত রেডি করে একেবারে সার্ভ করছে, সেগুলোও কিন্তু এখানে এসে তোমরা খেতে পারো। দুপাশে কিন্তু এখানে প্রচুর খাবার স্টল রয়েছে। এদিকে কিন্তু বসে খাওয়ার জন্য এই টাইপের রেস্টুরেন্ট টাইপেরও কিন্তু রয়েছে। তোমরা এরকম হস্তশিল্পের জিনিসগুলো পাবে, সেগুলোও কিন্তু এই মেলায় মোটামুটি বিক্রি হচ্ছে। এদিকে নাগরদোলা থেকে শুরু করে এই টাইপের কিন্তু প্রচুর রাইডস রয়েছে। পিছন দিকে এলে কিন্তু তোমরা এরকম প্রচুর রাইডস দেখতে পাবে। কিন্তু এরকম কাঁচা মাছগুলো রাখা রয়েছে, তোমরা চাইলে এখানে কিন্তু ভেজে খেতে পারবে, সেই অপশানগুলোও কিন্তু রয়েছে। এদিকে কিন্তু চিকেনেরও প্রচুর আইটেমস পেয়ে যাবে। রাইডসের সাথে সাথে কিন্তু এখানে হরার হাউসও করা হয়েছে। যারা এর ভিতরে শোটা দেখতে চাও তারা কিন্তু এসে দেখতে পারো। মকটেলের লাইভ কাউন্টারও তোমরা এখানে পেয়ে যাবে, দেখে নাও। পুরো ভাইবসটা কিন্তু দারুণ এখানটার। মোটামুটি এই দমদম মেলায় কিন্তু তোমরা ঘর সাজানো জিনিস থেকে শুরু করে আসবাবপত্র থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত ভাইবস কিন্তু এই মেলায় তোমরা পাবে। তোমরা কিন্তু আসতে পারো। 14ই জানুয়ারি অবধি কিন্তু মেলাটি চলছে। এই মেলায় আসার জন্য কিন্তু তোমরা যেখান থেকে আসো না কেন নাগেরবাজার চলে আসতে পারো। সেখান থেকে কিন্তু অটো ধরে সরাসরি তোমরা সুরের মাঠ পৌঁছে যেতে পারবে। যদি দমদম হয়ে আসতে চাও তার জন্য তোমরা হনুমান মন্দির অবধি কিন্তু অটো সার্ভিসে আসতে পারবে, কারণ ওদিকের পরে কিন্তু ব্রিজের কাজ চলছে। আবার সেখান থেকে তোমরা কিন্তু রাস্তা পার হয়ে হেঁটে বা তোমরা যদি অটো সার্ভিস করতে চাও সেভাবেও কিন্তু সুরের মাঠে পৌঁছে যেতে পারবে। এই ছিল আজকে দমদম মেলার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে যেও। আর যে কোনো প্রশ্নের জন্য আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু রয়েছে ডেসক্রিপশানে। চলো সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।